الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام রব্বে কাবার দরবারে আমরা এই মর্মে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ জাল্লে শানুহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই শবে মেরাজের রাত্রে সুস্বাস্থ্য জীবন দান করে এই কোরআনের মজলিসে হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহর ঘরে জান্নাতের ঘরে আমাকে আপনাকে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মহান রবের দরবারে আমরা এই মর্মে আরো শুকরিয়া আদায় করছি আমাকে আপনাকে যদি আল্লাহ ইচ্ছা পোষণ করতেন, আমাকে আপনাকে যদি আল্লাহ চাইতেন, কোনো ইহুদির মার গর্বে আমাকে আপনাকে দিয়ে এই দুনিয়া দেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে আপনাকে ইচ্ছা পোষণ করতেন, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বিজাতি মায়ের গর্ভে ধারণ করে এই দুনিয়া আমাকে আপনাকে দেখতে হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ করুণা ও সীমাহীন দয়ালু মহান রব্বে কারিম আমার আপনার প্রাণবায়ুটা একজন মুসলিম মার গর্ভে দিয়ে এই দুনিয়ার ভূপৃষ্ঠ দেখিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে আরেকবার আলহামদুলিল্লাহ। আজকে হলো শবে মেরাজের রাত্র। এই শবে মেরাজের রাত্রে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার বন্ধুকে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য, বন্ধু বন্ধুর সাথে কথোপকথন করার জন্য, বন্ধু বন্ধুকে দেখার জন্য বেকুল হয়ে আছেন। এজন্য আল্লাহ কি করেছেন? রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার ভূপৃষ্ঠ থেকে আল্লাহ তার বন্ধুকে বোরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন আল্লাহর সামনে যখন নিয়ে আসা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমার বন্ধু মুহাম্মদ, আমি যে আমার বাড়িতে বন্ধু তোমাকে দাওয়াত করে নিয়ে আসলাম, আজকে যখন আমার বাড়িতে চলে এসেছো
আমার জন্য কি নিয়ে এসেছ? আল্লাহর নবী হেসে হেসে তার বন্ধুর সাথে কথা পুতুন চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আরশের মালিক, ও জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, গোটা পৃথিবীর মালিক, আপনি তো না তন্দ্রায় যান, আপনি না নিদ্রায় যান, আপনি না ঘুমান, আপনি না পানাহার করেন, আপনি না খাবার খান, আমি আপনার জন্য কি নিয়ে আসব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু মুহাম্মদ, আমার বাড়িতে তোমাকে দাওয়াত করে নিয়ে আসলাম। আমি যদি উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে আমি যদি তোমাকে দেই, তুমি কি নিবা কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা, মনটা প্রফুল্ল হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক, অবশ্যই অবশ্যই আপনার উপঢৌকন গ্রহণ করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের রাতে তার বন্ধুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন তার উম্মতের জন্য। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন 50 ওয়াক্ত যখন নামাজ দান করা হলো, এই খুশিতে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার পৃথিবীতে আগমন করবেন, আবার যখন দুনিয়ার জমিনে যখন আসবেন, আবার যখন দুনিয়ার ভূমিতে যখন চলে আসবেন, আবার যখন মাতৃভূমিতে যখন ফিরে আসবেন, তখন ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ নাম ছিল আল্লাহর বন্ধু মুসা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপাধি দিয়েছিল কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কালিমুল্লাহ উপাধি দেওয়ার কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে 100 লক্ষ নবী মতান্তরে 2,24,000 নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পর্বতে এত বেশি কথোপকথন করতেন, এত বেশি কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসার নামের সাথে আল্লাহ যুক্ত করে দিলেন কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের নাম হয়ে গেল মুসা কালিমুল্লাহ। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপঢৌকন উপহার নিয়ে যখন মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে যখন সাক্ষাৎ হয়ে গেল,
এবার মুসা ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ, আখেরি জামানার নবী, আল্লাহ আপনাকে উপঢৌকন হিসাবে কি দিয়েছেন? মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, বলো সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলল, ও আখেরি পয়গম্বর, এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পালন করতে পারবে না। তোমার উম্মত আল্লাহর এই 50 ওয়াক্ত দেওয়া নামাজ পালন করতে পারবে না। যাও যাও তোমার বন্ধুর কাছে, আল্লাহর কাছে তুমি আবার চলে যাও। আল্লাহর কাছে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। আবার মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবার মুসার সাথে যখন কথোপকথন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বলল, হে আখেরি জামানার নবী, আপনি আবার চলে যান, আল্লাহর সাথে কথা বলেন। আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার গোটা পৃথিবীর নবী, দু জাহানের নবী রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আল্লাহর কাছে চলে গেল, মালিকের সাথে যখন কথোপকথন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 40 ওয়াক্ত হয়ে গেল, বলো সুবহানাল্লাহ। আবার মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বলল, আবার তোমার রবের কাছে যাও। আবার আল্লাহর নবী আবার তার মালিকের কাছে গেল। আবার আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরকম করে 9 বার পর্যন্ত যখন আল্লাহর কাছে গিয়েছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ কমিয়ে দিয়েছে, আবার শেষবারের মতো মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলল, হে আখেরি জামানার নবী, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতরা পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা কালিমুল্লাহর উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দান করেছে, কিন্তু আমার ঠাড়ামারা জাতি বনি ইসরাইল জাতি এই 2 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো পালন করতে পারে না। যাও আখেরি জামানার নবী, আবার তোমার রবের কাছে চলে যাও। আবার তোমার মালিকের সাথে চলে যাও, মালিকের কাছে চলে যাও। আল্লাহর নবী বলে, হে আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ, আমি লজ্জা পাচ্ছি, আমি আর আমার রবের কাছে, আল্লাহর কাছে আর যেতে পারবো না, আমি আর প্রভুর কাছে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হে আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, হে বন্ধু, আর আমার কাছে আশা লাগবে না। তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহ ওই 5-এর সাথে আরেকটা শূন্য দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। আমার বান্দার উপরে কঠিন হয়ে যাবে, আল্লাহ সেটা চান না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সম্মানিত বাবাদেরকে বলতে চাই, সম্মানিত মা বোনদেরকে বলতে চাই, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যদি হুজুর জিজ্ঞাসা করে, ও ভাই নামাজে এসো, আজান হয়ে গেছে, একটু পরেই আল্লাহর ঘর মসজিদে ফজরের জামাত শুরু হয়ে যাবে, জোহরের জামাত শুরু হয়ে যাবে, আসরের জামাত শুরু হয়ে যাবে, মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে, এশার নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা বলতে থাকে, হুজুর আমি কাজ কর্ম করে এসেছি, আমার শরীরটা পাক না, আমার জামাটা পবিত্র না, আমার জামাটা পাক না। হুজুরকে বিভিন্ন রকমের সুতা দিয়ে, হুজুরকে বিভিন্ন রকমের কথা বলে আল্লাহর ওই বান্দা আর নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মা বোনেরা, আজকে এই ভরগাগুটিয়া মেরাজের রাতের সম্মেলন থেকে আমি আপনাদেরকে আহ্বান করে করছি, যখন আজান হয়ে যায়, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওই সময় যদি আল্লাহর বান্দা দোকানের মধ্যে মালামাল বিক্রি করতে থাকে, যদি বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত হয়ে থাকে, সমস্ত কার্যক্রম হারাম হয়ে যায়, বেচা কিনা হারাম হয়ে যায়। জোরে বলো ঠিক কিনা? আজকে আমি ঐতিহ্যবাহী বড়ঘাগুটিয়া মুন্সিবাড়ির এই মসজিদের সম্মেলন থেকে, এই মেরাজের সম্মেলন থেকে ওই সমস্ত ভাইদেরকে উদাহরণভাবে আহ্বান করতে চাই, ওই সমস্ত মা বোনদেরকে আমি অত্যন্ত দুঃখের সাথে আহ্বান করতে চাই, ও আমার বাবারা, ও আমার ভাইরা, আজান যখন হয়ে যায় দোকানপাটের মধ্যে বসে থেকো না। জোরে বলো ঠিক কিনা? ও মা বোনেরা, আজান যখন হয়ে যায় কাজ কর্মের মধ্যে, রান্নার মধ্যে লিপ্ত থেকো না। রান্না বান্না তোমার কাজ কর্ম টাইম টু টাইম তুমি করে ফেলো, আজানের সময় যাতে তোমার কর্মটা না লাগে। জোরে বলো ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক নাই। আজকে দেখা যায় মেয়ে মার সাথে
ভালো সম্পর্ক নাই, ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে কষ্ট, ঘরের মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া। আজকের এই ঐতিহ্যবাহী আজকে এই মারাজের সম্মেলন থেকে আজকে মুন্সিবাড়ির সমস্ত মা বোনদেরকে বলতে চাই, মুন্সিবাড়ির সমস্ত ভাইদেরকে বলতে চাই, আজকে আপনার মনের মধ্যে এত কষ্ট, তার একটাই কারণ, আপনার মনের মধ্যে দুঃখ একটাই কারণ, আপনার ঘরের মধ্যে ঝগড়া একটাই কারণ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, তার একটাই কারণ, বাবা সন্তানের সাথে মিল নাই, তার একটাই কারণ, মেয়ে মার সাথে মিল নাই, তার একটাই কারণ, ওই ঘরের মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ নামাজ নাই। জোরে বলো ঠিক কিনা? যেই ঘরের মধ্যে মা নামাজ পড়বে, যেই ঘরের মধ্যে বাবা নামাজ পড়বে, ওই ঘরের সন্তান কোনোদিন বেয়াদব হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? যেই ঘরের মধ্যে আল্লাহর বিধান পালন করা হবে, ওই ঘরের মধ্যে সন্তান বাবাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। জোরে বলো ঠিক কিনা? যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজওয়ালা মা থাকবে, ওই ঘরের মধ্যে তার মেয়ে তার মার চোখে চোখে রাঙায় কথা বলতে পারে না। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, একটা উদাহরণ দিলে আপনাদের এই দুঃখ, আপনাদের এই কষ্ট, আপনাদের এই জ্বালা, আপনাদের এই মারামারি, আপনাদের এই কাটাকাটি, আপনাদের এই রক্তপাত, আপনাদের এই দাঙ্গা, আপনাদের এই হাঙ্গামা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা ভাইয়েরা আমার? উদাহরণস্বরূপ ধরে নেন, একটা কূপের মধ্যে একটা বিড়াল পড়ে মারা গেল, একটা কূপের মধ্যে একটা চড়ুই পাখি পড়ে মারা গেল, বা একটা মুরগা বা মুরগি পড়ে মারা গেল, বা একটা কবুতর মারা গেল। কিন্তু আপনি কি করছেন? ওই কূপ থেকে বারবার পানি উঠাচ্ছেন যাতে ওই কূপের গন্ধটা দূর হয়ে যায়। সম্মানিত ভাইদেরকে বলবো, ততক্ষণ পর্যন্ত ওই কূপের পানি পাক হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি যা জানবেন ওই কূপের মধ্যে একটা বিড়াল পড়া ছিল, ওই কূপের মধ্যে একটা কবুতর পড়া ছিল। আর যদি আপনি জানতে পারেন এই কূপের মধ্যে একটা বিড়াল অথবা একটা কবুতর পড়ে রয়েছে এবং মরে ফুলে গেছে, আর নির্যাস অর্জন করে যখন আপনি ওই কূপ থেকে 40 থেকে 60 বালতি যখন পানি সেচন করবেন, পানি উঠিয়ে ফেলবেন, ওই কূপ পবিত্র হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? ও সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনদেরকে আজকে ওই ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি মেরাজের সম্মেলন থেকে আজকে আপনাদেরকে সুস্পষ্ট করে বলে দিচ্ছে, আপনার এই অন্তরকে, আপনার এই কলবকে, আপনার এই বক্ষ বিতরণকে পরিষ্কার করার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ঘরের মধ্যে ঝগড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অন্তরের মধ্যে কোনো দুঃখ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ঘরের মধ্যে কোনো কষ্ট থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান মানেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর নির্দেশ মানেন। খোদার কসম খেয়ে বলতে পারে ওই ঘরের মধ্যে শান্তি আসবেই আসবেই, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে একজন সম্মানিত ইমাম সাহেবের পিছনে পড়তে হবে। জোরে বলা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অগণিত বাণী থেকে একটি বাণী আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আল্লাহর নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলা ঠিক কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেরকম ভাবে দুনিয়ার ঘরে যদি তালা লাগানো হয়, দুনিয়ার ঘরের মধ্যে যদি তালা লাগানো হয়, দোকানপাটের মধ্যে যদি তালা লাগানো হয়, আর ওই তালার চাবি ছাড়া যেরকম ভাবে তালা খোলা সম্ভব নয়, ঠিক তদ্রূপ ভাবে নামাজ ছাড়া, আল্লাহর হুকুম নামাজ ছাড়া আপনি জান্নাতের চাবি খুলতে পারবেন না। জোরে বলা ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে স্ত্রী স্বামীর কথা মানে না। স্বামী যদি বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি এই কাজটা করো না, কিন্তু দেখা যাচ্ছে ওই স্ত্রী স্বামীর কথা না শুনে ওই কাজটা বেশি বেশি করে। জোরে বলো ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর কারণ হচ্ছে স্ত্রী স্বামীর কথা মতো চলে না। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত মা বোনদেরকে উদ্দেশ্য করে একটি ঘটনা আমি বলে যাচ্ছি। হয়তো আমি একদিন থাকবো না, আমার এই কথাগুলো যদি আমল করতে পারেন, আশা করতে পারি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? এক স্বামী তার স্ত্রীকে বলল, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া আমার এই জীবন অচল, তোমায় ছাড়া আমি বাঁচব না। এবার স্বামী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, ভালো করে শুনে রেখো, আমি এই বাংলাদেশ থেকে আমি বিদেশের মাটিতে চলে যাব। আমার জীবন প্রবাসী জীবন হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে আদেশ করে যাচ্ছি, আমি তোমাকে হুকুম জারি করে যাচ্ছি, আমি তোমাকে নির্দেশ জারি করে যাচ্ছি। আমি যদি চলে যাই, এই বাংলার জমিন থেকে যদি প্রবাস জীবনী হয়ে যায়, আপনি কি করবেন? আপনার আমার হুকুম ব্যতীত আপনার বাবার বাড়িতে যাব না। সম্মানিত মহিলারা, ভালো করে শুনে রেখো, কয়েকদিন পরে স্বামী যখন বাংলার জমিন ছেড়ে প্রবাসে যখন পাড়ি জমালো, কয়েকদিন পরে ওই স্ত্রীর কাছে কল আসলো। তার বাবা কল দিয়ে বলল, মা 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 গো, আমার প্রচণ্ড আমার শরীরটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। মা, আমি মনে হয় আর বাঁচবো না, যদি তুমি একটু দেখে যাইতা, তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ও আমার জন্মদাতা পিতা, ভালো করে শোনো, আগে আমার স্বামীর হুকুম পালন করতে হবে, তারপরে তোমার হুকুম। জোরে বলা ঠিক কিনা? এবার মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আমার স্বামী বলেছে আমার স্বামীর হুকুম ব্যতীত বাপের বাড়িতে যাওয়া নিষেধ। জোরে বলা ঠিক কিনা? বাবা, আমার স্বামী প্রবাসে চলে গেছে, বিদেশের জমিনে চলে গেছে কর্মের জন্য, আমি যেতে পারবো না। কয়েকদিন পরে আবার খবর আসলো, ভাই কল দিয়ে বলল, ও আমার বোন, তোমার ভাবা আমার ভাবা আর এই দুনিয়ার জমিনে নাই নাই।
বাবাকে দেখার জন্য তুমি অতি দ্রুত চলে আসো। শেষবারের মতো বাবাকে বিদায় দিয়ে যাও। এবার বোন ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের ভাই, বাবাকে তোমরা কি করো? গোসল দিয়ে জানাজা পড়ে বাবাকে দাফন দিয়ে দাও। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি বাপের বাড়িতে আসতে পারবো না। জোরে বলো ঠিক কিনা? এবার কয়েক মাস যখন এরকম ভাবে অতিবাহিত হয়ে গেল, স্বামী যখন বিদেশের বাড়ি থেকে যখন বাংলার জমিনে আসলো, আসার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, তুমি বলেছ বাবার বাড়িতে না যাওয়ার জন্য। তুমি যাওয়ার কিছুদিন পরে খবর আসলো আমার বাবার শরীরটা ভালো না। আমি আমার বাবাকে দেখার জন্য যাইনি। আবার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আবার কিছুদিন পরে খবর আসলো আমার বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, আমি আমার বাবাকে বাবার শেষ মুখটা পর্যন্ত দেখার জন্য যাইনি। এবার তুমি বলো আমি কি করব? এবার স্বামী ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় স্ত্রী, আমার কথা ভালো করে শোনো। সকাল যখন হয়ে যাবে তোমার বাপের বাড়িতে তোমাকে নিয়ে যাবে। বলো আল্লাহু আকবার। এবার স্ত্রী রাত্র যখন গভীর হয়ে গেল, স্বামী যখন ঘুমিয়ে থাকলো, এবার স্বপ্ন দেখে তার বাবা তার মেয়েকে বলতেছে, মা মা, যখন আমার শরীর খারাপ ছিল, যদি তুমি স্বামীর হুকুম অমান্য করে আমাকে দেখতে আসতে। আবার স্বপ্ন দেখে বাবা ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার আদরের টুকরার দুলালি, ও আমার মেয়ে, স্বামীর হুকুম অমান্য করে যদি আমার শেষবারের বিদায়ের মুখটা যদি দেখতে, তাহলে আমি জাহান্নামী হয়ে যাইতাম। বলে নাউজুবিল্লাহ। এবার স্বপ্ন দেখে বাবা ডাক দিয়ে বলে, ও আমার আদরের দুলালি মা, আজকে স্বামীর হুকুম মানার কারণে, আজকে স্বামীর আদেশ মানার কারণে আমার কবরে আল্লাহ কোনো আযাব দেয় নাই। বলে সুবহানাল্লাহ। আরে জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনদেরকে আমি বলছি, সম্মানিত মা বোনদেরকে বলছি, যারা আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আজকের এই কথার পর থেকে, এই ঘটনার পর থেকে আপনি নিয়ত করে নিন, আপনার জীবন পরিবর্তন করে নিন, আর কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত। জোরে বলা ঠিক কিনা? আল্লাহর নবী যেরকম বলেছে, বাপ মার পদতলে যেরকম ভাবে সন্তানের বেহেশত, ঠিক তদ্রূপ ভাবে স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত। জোরে বলা ঠিক কিনা? এবার স্বামী স্ত্রীর কথা গেল, এবার সন্তানদেরকে নিয়ে একটু কথা বলি। ও যুবক ভাইরা, তোমরা যারা এখনো দুনিয়ার জমিনে ঘোরাফেরা করো, তোমার মা বেঁচে আছে, তোমার মাকে তুমি সম্মান করতে শিখোনি। ও দুনিয়ার মেয়েরা, তোমাদেরকে মাদেরকে বলছি, তোমরা যারা কি করো, এখনো তোমরা মার সাথে খারাপ আচরণ করো। আল্লাহর নবী বলেছে, আল তাহতা জান্নাতুল আকদামিল উম্মাহাত। অর্থাৎ আল্লাহর নবী বলেন, পিতামাতার পদতলে হলো, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জোরে বলা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন অন্য হাদিসে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, উভয়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা ইসমে ইশারা করেছেন, যদি তোমার পিতামাতার খেদমত করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি পিতামাতার খেদমত না করো তাহলে তোমার জন্য জাহান্নাম। জোরে বলো ঠিক কিনা? আজকের এই মেরাজের সম্মেলন থেকে আমি শেষবারের মতো সমস্ত মা বোনদেরকে নসিহত করে যেতে চাই। সমস্ত মা বোনদেরকে একটি কথাই আমি আরজ গুজার করতে চাই, একটি কথার আহ্বান জানিয়ে যেতে চাই। সম্মানিত মা ও আমার মা ও আমার বাবা, আপনারা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। জোরে বলো ঠিক কিনা? আপনারা হচ্ছেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা। জোরে বলো ঠিক কিনা? আপনারা হচ্ছেন শাহজালাল শাহপরানের মা। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত বাবাদেরকে বলছি, সম্মানিত মাদেরকে বলছি, কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন। যদি কাজে থাকেন কাজ থেকে ফারেক হয়ে যান, যদি আপনি দোকানের মধ্যে থাকেন, কথায় যদি লিপ্ত হয়ে থাকেন, কথাটুকু আপাতত একটু বন্ধ রাখেন। আজকের এই কথাটা শুনুন, আপনার জীবন আশা করি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? ও আমার মা ও আমার বাবা, আপনার যদি একটি সন্তান থাকে, আপনার যদি দুইটি সন্তান থাকে, আপনি নিয়ত করে নিন একটি সন্তানকে আপনি বড় গাগুটিয়া মাদ্রাসায় দিবেন। জোরে বলো ঠিক কিনা? ও বাবা, আজকে আপনি রাত্রে স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার একটি সন্তান বড় গাগুটিয়া মাদ্রাসায় পড়াবেন। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত মাকে বলছি, ও মা কেন পড়াবেন? ও বাবা কেন বড় গাগুটিয়া মাদ্রাসায় দিবেন? আমি তার কারণ বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখেন। আপনি যখন মারা যাবেন, আপনার একটা সন্তানকে ব্যারিস্টার বানিয়েছেন, আপনার সন্তান একটাকে উকিল বানিয়েছেন, আপনার একটা সন্তানকে কর্নেল বানিয়েছেন, আপনার একটা সন্তানকে সেনাপ্রধান বানিয়েছেন, আপনার একটা সন্তানকে উকিল বানিয়েছেন। আপনি যত বড় পদের স্থানে আপনার সন্তানকে বানান না কেন, আপনার সন্তানকে ডাক্তার বানান না কেন, আপনার সরকার আপনার সন্তানকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানান না কেন, আপনার সন্তানকে বাংলাদেশের মন্ত্রী বানানো হোক না কেন, আপনার সন্তানকে বাংলাদেশের এমপি বানানো হোক না কেন, আপনার সন্তানকে চেয়ারম্যান বানানো হোক না কেন, আপনার সন্তান মেম্বার হোক না কেন, আপনার সন্তান গ্রামের একজন বিচারক হোক না কেন, আপনার সন্তান একজন সম্মানিত লোক হোক না কেন, ও মা ও মা ও বাবা ও বাবা, আমি আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে আহ্বান করি, আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ যখন হুকুম করবে, আপনি যখন চলে যাবেন, আপনার ওই ব্যারিস্টার সন্তান, আপনার ওই জজ সন্তান, আপনার উকিল সন্তান, আপনার পুলিশ প্রধান, আপনার সেনাবাহিনী প্রধান, আপনার কর্নেল প্রধান, আপনার এমপি সন্তান, আপনার ডাক্তার সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? ও ভাই, যেই সন্তানের জন্য আপনি অট্টালিকার পাহাড় গড়ে তুলেছেন, যেই সন্তানের আরামায়েশের জন্য আপনার জীবনকে বিসর্জন দিয়েছেন, আজকে ওই সমস্ত মাদেরকে বলতে চাই, আপনার একটা সন্তান বড় গাগুটিয়া মাদ্রাসায় দিন। দেখবেন খোদার কসম খেয়ে বলতে পারি, আপনি যদি মারা যান, আপনার সন্তান যখন আপনার জানাজার নামাজ পড়াবে, সমস্ত মুসল্লিদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে যখন হাত তুলে যখন দোয়া করবে, খোদার কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার সমস্ত পুলিশ বাহিনীর, দুনিয়ার সমস্ত বিমান বাহিনীর, দুনিয়ার সমস্ত র্যাব বাহিনীর, দুনিয়ার সমস্ত সেনাবাহিনীর, দুনিয়াতে যত বাহিনী আছে সমস্ত বাহিনীর বুলেট মিস হয়ে যাবে, আপনার সন্তানের দোয়া মিস হবে না। জোরে বলো ঠিক কিনা? আপনার সন্তানের দোয়ার মাধ্যমে
মাধ্যমে, আপনার সন্তান জানাজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনার সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনদেরকে বলছি, সম্মানিত বাবাদেরকে বলছি, যারা আজকে আমার এই আলোচনা শুনেছেন, আগে আমাকে এই কথার উপরে, এই আলোচনা করার উপরে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আপনারা আজকে স্বামীর সাথে আলোচনা করবেন, স্বামী আজকে স্ত্রীর সাথে আলোচনা করবেন। আপনার একটি সন্তান হলো, আপনার একটি সন্তান হলো, এই বড় গাগুটিয়া না হোক, অন্য কোনো মাদ্রাসাতে হোক, যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই হোক, একজন সন্তানকে আলেম বানিয়ে যান। আপনার সন্তানের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়বে, জোরে বলা ঠিক কিনা? আপনার সন্তানের কথা হাজার হাজার ওয়াজনে কেরামের মতো আপনার সন্তানের কথা লক্ষ লক্ষ তৌহিদি জনতা শুনবে, জোরে বলা ঠিক কিনা? এই জন্য বলে যাচ্ছি, আজকে আপনারা নিয়ত করে ফেলবেন, স্বামী স্ত্রী আজকে আলোচনা করবেন, একটি সন্তান হয়তো বড় গাগুটিয়ায় দিবেন, না হয়তো অন্য কোনো মাদ্রাসায় দিবেন, জোরে বলা ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ।